ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পড়ে পানিতে ফু দিলে কি হয়? বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে, পরামর্শ থাকবে। আপনারা একটু কষ্ট করে ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নেয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, এই আমলটা করার জন্য অবশ্যই যদি সম্ভব হয় ১ বোতল জমজমের পানি সংগ্রহ করে নেয়ার চেষ্টা করবেন। আর যদি জমজমের পানি সংগ্রহ করতে না পারেন, বৃষ্টির পানিতে এই আমলটা করার চেষ্টা করবেন। ধরে নিন আমি ১ বোতল জমজমের পানি অথবা বৃষ্টির পানি সংগ্রহ করে নিয়েছি। এখন ফজরের নামাজের পরে অজু অবস্থায় জায়নামাজের পাটিতে বসে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। আমি যেভাবে যেই নিয়মে আমলটা করে দেখাবো, আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য। সর্বপ্রথম এই ছোট্ট তওবা অথবা ইস্তিগফারটি ৩ বার অবশ্যই পড়ে নেয়ার চেষ্টা করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ। আমি একবার পড়ে আপনাদেরকে শোনাইয়া দিয়েছি। আপনারা একটু কষ্ট করে বিশুদ্ধ উচ্চারণে প্রত্যেকটা দোয়া আমল পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে ৩ বার নামাজের দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদ শরীফ আমরা সবসময় নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই ৩ বার দুরূদে ইব্রাহিম পড়ে নিবেন। এরপরে এই ছোট্ট দোয়াটি বিসমিল্লাহ সহ পড়া শুরু করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ছোট্ট দোয়াটি একবার বিসমিল্লাহ সহ পড়বেন। আর আমরা যেই বৃষ্টির পানি অথবা জমজমের পানির বোতল নিয়েছি, ওই বোতলের মুখটিটা খুলে একটি ফু অথবা দম করে নিব। যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ এই ছোট্ট দোয়াটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ৭ বার পড়বেন। আর পানিতে ৭ টি ফু অথবা দম করে নিবেন। সর্বশেষ একবার দুরূদে ইব্রাহিম অবশ্যই পড়ে নিবেন এবং সাথে সাথে পানিতে আরো ২ টি ফু অথবা দম করে নিবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট ৯ টি ফু দিয়ে আমাদেরকে ১ বোতল বৃষ্টির পানি অথবা জমজমের পানি পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব ইয়া দাল জালালি ওয়াল ইকরাম এই ছোট্ট দোয়াটি পড়ে পানিতে ফু দিলে কি হয়, অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা তাদের জন্য যারা সব সময় অসুস্থ থাকেন এবং শরীরটা বেশি দুর্বল লাগে, তাদের জন্য এই আমলটা। আপনারা একটু কষ্ট করে বৃষ্টির পানিতে অথবা জমজমের পানিতে এই আমলটা করবেন। আর ৩ দিন, ৫ দিন, ৭ দিন অথবা ২১ দিন পর্যন্ত সকাল এবং সন্ধ্যায় এই পানিটা পেট ভরে পান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি এই আমলটা করে
3 দিন, 5 দিন, 7 দিন অথবা 21 দিন পর্যন্ত এই পানিটা পান করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসমে আজমের ওসিলায় আপনাকে শারীরিক সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ এবং আপনার শারীরিক দুর্বলতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।